সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই লাইভ ক্লাসে। দেখো, আমরা এই ক্লাসে আসলে যা যা শিখবো আমি একটু বলি। আমি তোমাদেরকে চলক বা ভ্যারিয়েবলের যে নামকরণের নির্দেশনা এগুলো দেখাবো। যেমন দেখো, আমরা যখন এই যেভাবে লিখি না যে INTA, তো এখানে এই যে এ যেটা ভাইয়া, এ যেটা, এই এর পরিচয় কিন্তু কি চলক বা ভ্যারিয়েবল। তো এই চলক বা ভ্যারিয়েবলের নাম কি রাখা যাবে না রাখা যাবে এগুলা কিন্তু আমরা এই ক্লাসে দেখব। যদি আমরা ABC দিয়ে চালিয়ে দিই বা XYZ দিয়ে চালিয়ে দিই, তবে আমি তোমাদেরকে দেখাবো যে এগুলা ছাড়াও মানে আমাদের যে রুলস কি কি বলে, যে কি কি রাখা যাবে কি কি রাখা যাবে না। তারপরে আমি তোমাদেরকে এই যে এটা তো চলক বা ভ্যারিয়েবল, কিন্তু এই যে INT এটার পরিচয় কি বলো তো? এই INTটা আসলে কি বলো? এই INTটা আসলে ডেটা টাইপ, বুঝছো? INTটা কি বলছি বলো? ডেটা টাইপ। তো এই যে কি কি ডেটা টাইপ তুমি রাখতে পারবা না রাখতে পারবা সেগুলো আমরা কিন্তু জানবো এই ক্লাসে, বুঝছো? আমাদের যে আমাদের যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপগুলোর মধ্যে খুব বেশি যেগুলোকে ব্যবহার করি, খুব বেশি যেই ডেটা টাইপগুলোকে ব্যবহার করি, যেমন ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে বলো তো আরো? ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, এদেরকে নিয়ে একটু জানবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লাসের কিন্তু কি থিওরি পার্টের কন্টেন্ট। দেন আমি তোমাদেরকে দেখাবো কোনো একটা সাল অধিবর্ষ নাকি অধিবর্ষ না, কোনো একটা সাল অধিবর্ষ নাকি অধিবর্ষ না, এটা কিভাবে আমরা চেক করবো এটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে বের করতে হয়। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রবলেম। যাই হোক, আমি তোমাদেরকে ফার্স্টে তাহলে বলি যে চলক বা ভ্যারিয়েবলের নামকরণের যে নিয়ম কানুনগুলো আছে। ভাইয়া, আমাদের যে অ্যালফাবেটিক ক্যারেক্টার কি কি আছে দেখো তো? আমাদের ক্যাপিটাল A to Z এই সব কিন্তু চলক বা ভ্যারিয়েবলের নামের মধ্যে ব্যবহার করা যাবে। এখানে মোট 26টা ক্যারেক্টার পাওয়া যায়। কয়টা ক্যারেক্টার? 26টা। তারপরে দেখো, আমাদের যে স্মল ক্যারেক্টার, স্মল A to Z, এগুলো সব কিন্তু এই 26টাই কিন্তু চলক বা ভ্যারিয়েবলের নামে তুমি ব্যবহার করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? প্রথম কথা বলেছি ক্যাপিটাল A to Z এই সব ব্যবহার করা যায় চলক বা ভ্যারিয়েবলের নামের মধ্যে। তারপরে স্মল লেটারের A to Z এই সব কিন্তু ব্যবহার করা যায় চলক বা ভ্যারিয়েবলের নামকরণে। তারপরে দেখো, আমাদের যে ডিজিট 0 থেকে 9 এই সবগুলো, এই 9 এই 10টাই কিন্তু চলক বা ভ্যারিয়েবলের। এখন এগুলা করার সময় দেখো কি অবস্থা হচ্ছে। এই যে আমাদের 0 থেকে 9 এই যে কয়টা, এই যে হচ্ছে 10টা ডিজিট, এই 10টাই কিন্তু চলক বা ভ্যারিয়েবলের নামে তুমি ব্যবহার করতে পারবা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কারা জানো? এই যে প্লাস, মাইনাস, তারপর হচ্ছে যে স্টার সাইন, হ্যাশ, এগুলার মধ্যে শুধু আন্ডারস্কোরকে ব্যবহার করা যায়। আন্ডারস্কোর, লাইক এই যে A_B না, এই আন্ডারস্কোরকে চলক বা ভ্যারিয়েবলে ব্যবহার করা যায়। তাহলে এখান থেকে একটা, তার মানে এই মোটামুটি 63টা চলক বা ভ্যারিয়েবলের নামে আমরা আসলে ব্যবহার করতে পারি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমি যেটা বলেছি দেখো, প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামকরণে অ্যালফাবেটিক ক্যারেক্টার ক্যাপিটাল A to Z, স্মল A to Z, যে কোনো ডিজিট 0 থেকে কি 9, তারপরে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোরকে ব্যবহার করা যাবে। যেমন দেখো, একটা চলক বা ভ্যারিয়েবলের নাম এভাবে সাম নাম্বার রাখতেই পারো, যেখানে S ক্যাপিটাল, বাকি দুইটা স্মল, N ক্যাপিটাল, বাকিগুলো স্মল, এরকম কোনো সমস্যা নেই। আবার দেখো, S ক্যাপিটাল, UMটা স্মল, দেন একটা আন্ডারস্কোর, Nটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল, এভাবে রাখা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে দেখো, এভাবে সাম লিখে 2 লিখেছি, কোনো সমস্যা নেই। বাট তুমি এমন করতে পারবে না যে সামের পরে একটা কি দিয়েছো, এম্পারসেন্ট সাইন দিয়েছো, এটা কিন্তু দিতে পারবা না। তারপরে নাম্বারের পরে একটা পার্সেন্টেজ লিখেছো, এটা কিন্তু চলক বা ভ্যারিয়েবলের নাম কিন্তু কি হতে পারবে না বলো? কোনোভাবেই হতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে চলক বা ভ্যারিয়েবলে আমি একটা রুলস তোমাদেরকে বললাম যে আমরা কি কি রাখতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে দেখো, স্পেস, যদিও এটা প্রথমটার মধ্যেই পড়ে যায়, তো তারপর আর একটা পয়েন্ট আকারে বলছি। দেখো, আমাদের ভ্যারিয়েবলের নামের মাঝে কখনো ফাঁকা রাখা যাবে না। ধরো, একটা ভ্যারিয়েবলের নাম এভাবে সামের পরে স্পেস দিয়ে নাম্বার, এটা আসলে লিখতে পারবা না। তুমি হচ্ছে
এই যে এভাবে লিখো সমস্যা নেই, এভাবে লিখো সমস্যা নেই, এভাবে লিখো সমস্যা নেই, বাট মাঝে স্পেস দিতে পারবে না। দেখো বলা হচ্ছে ভ্যারিয়েবলের নামের মাঝে স্পেস থাকতে পারবে না। প্রথমটা বলেছিলাম যে কোনগুলা ব্যবহার করা যাবে, ক্যাপিটাল এ টু জেড দেখেছো, স্মল এ টু জেড দেখেছো, ডিজিট 0 থেকে 9 দেখেছো, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোরকে দেখেছো। এখন যেটা দেখলা সেটা হচ্ছে কোনোভাবেই কি থাকতে পারবে না, বলো? কোনোভাবে আমাদের ভ্যারিয়েবলের নামের মাঝে কি থাকতে পারবে না, স্পেস থাকতে পারবে না, স্পেস থাকতে পারবে না। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা থার্ড যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষাটা কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা, কেস সেন্সিটিভ ভাষা বলতে কি বোঝাচ্ছি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। দেখো এইচটিএমএল যে ভাষা, সেখানে ধরো আইএমজি একটা ট্যাগ, এই আইএমজি ট্যাগের আইএমজি তুমি স্মল লিখো ক্যাপিটাল লিখো কোনো সমস্যা কিন্তু হয় না, কেননা এইচটিএমএল ভাষাটা একটা কেস ইনসেনসিটিভ ভাষা। কিন্তু কেস সেন্সিটিভ ভাষার ক্ষেত্রে, কেস সেন্সিটিভ ভাষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাটার করে। এই জন্য ধরো তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, যে লিখলা আইএনটি এরিয়া, লিখলা এ আর ই এরিয়া লিখলা, এভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা যে আইএনটি এরিয়া। তো তুমি এখানে যেই কেসে তাকে ডিক্লেয়ার করছো, দেখো এ আর ই সবগুলো স্মল লেটারে লিখেছি না, তুমি এই এরিয়া নামে যে ভ্যারিয়েবল তাকে যেই ভাবে ডিক্লেয়ার করছো, পুরা প্রোগ্রামে যতবার এই এরিয়াকে ব্যবহার করবে একদম সেম কেসে ব্যবহার করতে হবে। তুমি আবার পণ্ডিতি করে পরে যে এইটাকে ব্যবহার করবা কিন্তু ক্যাপিটাল এ লাগায় দিয়ে, এভাবে কিন্তু হবে না। বুঝতে পেরেছো আমার কথা? কি বুঝতে পেরেছো? আমি এখন যে কথাটা বললাম সেটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবলের নাম। দেখো একটু খেয়াল করে দেখো, এটা একটু খেয়াল করে দেখো। বলা হচ্ছে দেখো যে সি প্রোগ্রামিং, বলা হচ্ছে সি প্রোগ্রামিং একটা কি ভাষা বলো? কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা, এই কেস সেন্সিটিভ ভাষা হওয়ার কারণে তুমি কোনো ভ্যারিয়েবলকে যেই লেটারে ডিক্লেয়ার করবা তাকে সেভাবেই কি করতে হবে, ব্যবহার করতে হবে। পুরা প্রোগ্রাম তাকে সেভাবেই ব্যবহার করতে হবে, কোনোভাবেই কি করতে পারবে না, অন্য কেসে তাকে আবার ব্যবহার করতে পারবা না। আমি কি বোঝাইতে পেরেছি জিনিসটা? তুমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলা স্মল এ দিয়ে, পরে তুমি আবার ধরো তাকে যখন প্রসেসিং এর জন্য প্রয়োজন হলো তুমি আবার ক্যাপিটাল এ বলে তাকে কিন্তু ইউজ করতে পারবে না। তুমি যেভাবে তাকে ডিক্লেয়ার করছো পুরা প্রোগ্রাম তাকে সেভাবে ব্যবহার করতে হবে। দেখো এটাই বলা হয়েছে যে সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই কোনো ভ্যারিয়েবলকে যেই লেটারে ডিক্লেয়ার করা হয় সেভাবেই তাকে কি ব্যবহার করতে হবে। যেমন একটা ভ্যারিয়েবলকে এইভাবে ডিক্লেয়ার করলা যে এসটা ক্যাপিটাল দিয়েছো বাকি সব স্মল দিয়েছো, এভাবে যদি ডিক্লেয়ার করো তাহলে পুরা প্রোগ্রামে তাকে ওইভাবে ইউজ করতে হবে, এইভাবে আবার তাকে কি করতে পারবা না, ইউজ করতে পারবা না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো আমি আরো 3টা দেখাচ্ছি। প্রথমে 3টা কি দেখলাম যে কাদেরকে ব্যবহার করা যাবে, যে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, তারপরে ডিজিট 0 থেকে 9, আর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের কখনোই ভ্যারিয়েবলের নামের মাঝে স্পেস থাকতে পারবে না, কখনোই ভ্যারিয়েবলের নামের মাঝে কি থাকতে পারবে না বলো? স্পেস থাকতে পারবে না, বুঝছো? স্পেস থাকতে পারবে না। তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল মানে সি তো একটা কেস সেন্সিটিভ ভাষা, এই জন্য কোনো একটা হচ্ছে ভ্যারিয়েবলকে তুমি যেই কেসে ডিক্লেয়ার করবা পুরা প্রোগ্রাম তাকে সেভাবে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? এখন দেখো আমাদের কখনোই ভ্যারিয়েবলের নামের শুরুটা ডিজিট দিয়ে হতে পারবে না, ডিজিট বা সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। একটা ভ্যারিয়েবলের নাম ধরো রাখছো যে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এইটা আবার কি হতে পারবে না, শুরুতে হতে পারবে না। দেখো এটাই বলা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে কি হতে পারবে না, শুরু হতে পারবে না। তুমি নামের শেষে দাও মাঝে দাও সমস্যা নেই, কিন্তু ভ্যারিয়েবলের নামের শুরু কি দিয়ে দিতে পারবে না বলো তো? চলক বা ভ্যারিয়েবল দিয়ে দিতে পারবে না। বুঝতে পেরেছো? ভ্যারিয়েবলের নামের শুরু কি দিতে পারবে না বলো? ডিজিট দিতে পারবে না। এরপরে দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষাতে কিছু সংরক্ষিত শব্দ আছে। সি প্রোগ্রামিং ভাষাতে কিছু সংরক্ষিত শব্দ আছে, যেমন আইএনটি, এটা কিন্তু একটা সংরক্ষিত শব্দ, এটা হচ্ছে ইন্টিজার মিন করে। তারপরে দেখো ফ্লোট, ফ্লোট কিন্তু একটা কি কিওয়ার্ড,
তারপরে দেখো আমাদের যে প্রিন্টএফ, এটা একটা ফাংশনের নাম। তারপরে যেমন স্ক্যানএফ, এগুলা কখনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না। এগুলা কখনোই কি হতে পারে না বলো? ভ্যারিয়েবলের নাম হতে পারে না। তবে আমাদের যে মেইন, এটা কোনো কিওয়ার্ড না হইলেও এটাও ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, কেননা আমরা তো দেখি যে সব প্রোগ্রামে আমাদের মেইন ফাংশনটা কিন্তু থাকেই থাকে। দেখো আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে কোনো কিওয়ার্ডের নাম ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না, এবং মেইন কোনো কিওয়ার্ড না হলেও এটা ব্যবহার করা যায় না। যেমন তুমি এই যে দেখো এখানে একটু চালাকি করা হয়েছে, যে তুমি তো জানো যে হচ্ছে আইএনটিটা একটা কি ইন্টিজার মিন করে, কিন্তু ক্যাপিটাল যদি আই দিয়ে দাও তখন কিন্তু তাকে আবার ব্যবহার করতে পারবা, মানে এটা দেওয়া যাবে। তারপরে দেখো তুমি ক্যারেক্টার, তুমি তো জানো যে সিএইচএআর এটা ব্যবহার করা আসলে কি বলো যায় না, তাই না? এটা ব্যবহার করা যায় না, কিন্তু তুমি যদি এখানে ক্যাপিটাল করে দাও তখন আবার ব্যবহার করা যাবে। মেইন, দেখো এম গুলা ক্যাপিটাল দেখছো বা পুরাটাই ক্যাপিটাল, এগুলা ব্যবহার করা যাবে, কিন্তু তুমি এইভাবে ভ্যারিয়েবলের নাম কিন্তু ডিক্লেয়ার করতে পারবা না। ঠিক আছে, যে আইএনটি লিখছো এটা ক্যারেক্টার, ফ্লোট, প্রিন্টএফ, স্ক্যানএফ, প্রাইভেট, পাবলিক, এগুলা কখনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না। বুঝতে পেরেছ? আচ্ছা, লাস্ট আরেকটা বলবো সেটা হচ্ছে দেখো আমাদের সি কিন্তু আনসি নিয়ম অনুসারে মেনে চলে, আনসি নিয়ম মেনে চলে। ধরো একটা ভ্যারিয়েবলের নাম রেখেছো নাম্বার 1, একটা ভ্যারিয়েবলের নাম রেখেছো নাম্বার 1, আর একটা ভ্যারিয়েবলের নাম রেখেছো নাম্বার 2। দুইটা যে ডিফারেন্ট ভ্যারিয়েবল দেখে বোঝা যাচ্ছে দুইটা এক ভ্যারিয়েবল না। তাদের নামের পার্থক্য কিন্তু প্রথম ক্যারেক্টারে হয় না, সেকেন্ড ক্যারেক্টারে হয় না, থার্ড ক্যারেক্টারে হয় না, ফোর্থ ক্যারেক্টারে হয় না, ফিফথ ক্যারেক্টারে হয় না, সিক্সথ ক্যারেক্টারেও কিন্তু তাদের নামের পার্থক্য নাই, সেভেন্থ ক্যারেক্টারে যে দেখা যাচ্ছে দুইটা ভিন্ন। এখন আনসি নিয়ম অনুসারে তোমাদের নামের পার্থক্য প্রথম 31টা ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তার মানে যদি এমন রাখো, ধরো একটা ভ্যারিয়েবলের নাম এন দিয়ে শুরু করছো, এখানে রাখলা ধরো পি, ধরো এখানে মোট 31টা ক্যারেক্টার, মোট 31টা, তারপরে দিয়েছো এন, তারপরে দিয়েছো 1। আর একটা ভ্যারিয়েবলের নামেও সেম এন দিয়ে শুরু করে এখানে দিছো পি, এটা মনে করো মোট 31টা ক্যারেক্টার, দেন দিছো 2। সি প্রোগ্রামিং ভাষাতে তুমি যদি এইভাবে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো যে প্রথম 31টা ক্যারেক্টার, এটার দুইটারই সেম, পরে হচ্ছে 1 2, সি প্রোগ্রামিং ভাষায় মনে হবে দুইটা সেম ভ্যারিয়েবল। সো এই জন্য তুমি যদি নাম যদি অনেক বড় হয়, ধরো অনেক বড় নাম, আমাদের তো আসলে এগুলো লাগে না, আমরা তো 2-3টা লেটার দিয়ে শেষ করে দিই, কিন্তু অনেক বড় নাম হইলে তোমার নামের পার্থক্য প্রথম 31 ক্যারেক্টারের ভেতরেই থাকতে হবে, বুঝছো, শুরুতেই থাকতে হবে। তবে আমরা চেষ্টা করব 31 ক্যারেক্টার এত বড় নাম না দেওয়ার, ছোট করার চেষ্টা করব। দেখো বলা হচ্ছে ভ্যারিয়েবলের নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, ভ্যারিয়েবলের নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়। তবে আনসি নিয়ম অনুসারে দুইটা ভ্যারিয়েবলের নামের পার্থক্য প্রথম 31 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। এই জন্য ভ্যারিয়েবলের নামকরণে 31 ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাটাই কি বলো ভালো। ভ্যারিয়েবলের নামকরণে এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো। সবাই কি বুঝতে পেরেছ? ভাই ক্লাস রিলেটেড কমেন্টের থেকে তো উল্টাপাল্টা কমেন্টই বেশি, এই জন্য কি কমেন্ট পড়বো ভাই তোমাদের? একটু ক্লাস করো, সময় তো আর বেশি নাই, একটু ক্লাস করো, কিছু একটু শিখো। একজন বলতে চায় ফার্স্ট কমেন্ট, খুব কাজের কাজ করছো। এখানে আবার দুজন হা দিছে, একজন বলছে আমি প্রথম করেছি, আর একজন বাবারে বাবা দেখা হচ্ছে আমার কমেন্ট সবার আগে, আর ওরা ঝগড়া করে, ওই বাবারে বাবা। যাক, তাহলে দেখো আমি 6টা নিয়ম তোমাদেরকে বলেছি। প্রথম নিয়মটা বলেছি যে আমাদের চলক বা ভ্যারিয়েবলের নামের মধ্যে ক্যাপিটাল A to Z, স্মল A to Z, ডিজিট 0 থেকে 9, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোরকে ব্যবহার করা যাবে, এটা বলছি। এরপরে আমি সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে নামের মাঝে স্পেস রাখা যাবে না। থার্ড যেটা বলেছি, সি তো একটা কেস সেন্সিটিভ ভাষা, এই জন্য আসলে
তুমি যেই কেসে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবা পুরা প্রোগ্রামটাকে সেভাবে ব্যবহার করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি এগুলো তো বললাম। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নামের শুরু ডিজিট দিয়ে হতে পারবে না। এই যে উপরেরটা, নামের শুরু, ভ্যারিয়েবলের নামের শুরু ডিজিট দিয়ে হতে পারবে না। তারপরে বলছি সি প্রোগ্রামিং ভাষায় কিছু সংরক্ষিত শব্দ আছে, ওগুলা ভ্যারিয়েবলের নাম হতে পারবে না। এরপরে আমরা যেটা বলেছি যে আমাদের সি প্রোগ্রামিং ভাষা যেহেতু আনসি নিয়ম অনুসারে আনসি নিয়ম মেনে চলে, এই জন্য নামের পার্থক্য প্রথমে 31 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, না হলে সেম মনে হবে। আর এই জন্য আমরা চেষ্টা করবো এত বেশি ক্যারেক্টারের নাম না দেওয়া, ছোট নাম দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পেরেছ? ওকে, এখন দেখো আমি তোমাদেরকে আরেকটু বলতে চাই যে ওই যে আমাদের যে যেগুলা কি বলে ওগুলা, আমাদের যে হচ্ছে প্রথমে ডেটা টাইপে আমরা যে লিখি, ডেটা টাইপ আমরা যে লিখি, সো ডেটা টাইপে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। ডেটা টাইপে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয় এটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? ওকে, আসে না কেন, আসে না কেন? আয় ভাই আয়, তো প্যারা দিলে ভাল লাগে তো ডিম। দূর। ওকে, আসছে। ওকে, দেখো সি প্রোগ্রামিং ভাষাতে বেশ কিছু ডেটা টাইপ ব্যবহার করা হয়, তবে আমাদের হচ্ছে এই চারটা আমরা একটু ডিটেলসে বলতে চাই, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর একটা হচ্ছে ডাবল, ঠিক আছে? দেখো প্রথমত আমরা ক্যারেক্টার নিয়ে একটু কথা বলি। আমরা যখন ক্যারেক্টার বলে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, প্রথমে এভাবে লিখবো যে ক্যারেক্টার, তারপরে ভ্যারিয়েবলের নাম ধরে রাখলাম আইসিটি, এরকম। তো এখানে এই আইসিটির পরিচয় হচ্ছে কি ভ্যারিয়েবল বা চলক, আর এই ক্যারেক্টার যেটা সিএইচআর যেটা, এটার পরিচয় হচ্ছে ডেটা টাইপ। তো তুমি যখন এইভাবে কোনো একটা ভ্যারিয়েবলকে ক্যারেক্টার বলে ডিক্লেয়ার করবা, কোনো একটা ভ্যারিয়েবলকে ক্যারেক্টার বলে ডিক্লেয়ার করবা, তখন তুমি আসলে কম্পিউটারের বুক থেকে 8 বিট জায়গা পাবা। কয় বিট জায়গা? 8 বিট জায়গা পাবা। 8 বিট, 8 বিট জায়গা পাবা, ঠিক আছে? 8 বিট জায়গা পাবা এবং ওর মধ্যে তুমি একটা ক্যারেক্টারকে রাখতে পারবা। ক্যারেক্টার কি বলো তো? ক্যারেক্টার হচ্ছে তোমার অ্যালফাবেটিক হোক, স্পেশাল হোক বা তোমার ডিজিট হোক, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু। তুমি ধরো এখানে একটা এ কে রাখতে পারবা, তুমি ধরো এখানে একটা সি কে রাখতে পারবা, তুমি ধরো একটা হচ্ছে এখানে প্লাসকে স্টোর করতে পারবা, তুমি একটা ডটকে স্টোর করতে পারবা, তুমি চাইলে স্পেসকে স্টোর করতে পারবা, এরকম ব্যাপার। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে, এ ধরনের ডেটা টাইপ ছোট হাতের বর্ণ, বড় হাতের বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন ধারণ করতে পারে। তার মানে আমরা যখন ক্যারেক্টার বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তার মধ্যে তুমি এদেরকে যে কোনো কাউকে স্টোর করতে পারবা। এবং দেখো বলা হচ্ছে এটা কম্পিউটার মেমোরিতে 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে। তার মানে আসলে শোনো, এমন তো না যে তুমি ধরো কোনো একটা ক্যারেক্টার বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে আইসিটি নামে, তো এই আইসিটির মধ্যে তুমি আসলে তো রাখলা হচ্ছে পি কে, তো পি তো আর স্টোর হবে না, স্টোর হবে তার জন্য একটা 8 বিটের কি বাইনারি, তার জন্য একটা 8 বিটের কি বলতো বাইনারি স্টোর হবে, তার জন্য একটা 8 বিটের বাইনারি স্টোর হবে। এরপরে দেখো কথা হচ্ছে ভাইয়া, জিনিসটা কিন্তু এরকম না যে তুমি অসংখ্য অসংখ্য লিমিটলেস অঙ্ক, বর্ণ, প্রতীকের মধ্যে যে কোনো একটাকে স্টোর করতে পারো, জিনিসটা এরকম না। শোনো, আমরা যে পি কে যখন স্টোর করব, পি এর জন্য ফিক্সড কিন্তু একটা 8 বিটের বাইনারি ভ্যালু ফিক্সড আছে, ওইটাকেই খালি স্টোর করতে, মানে পি যখন স্টোর করবা ওই যে 8 বিটের যে ভ্যালু ওইটা স্টোর হবে। তুমি ধরো প্লাসকে স্টোর করতে চাও, তাহলে পি এর জন্য 8 বিটের একটা বাইনারি কিন্তু আগে থেকে সেট করা আছে। তুমি যখন প্লাসকে স্টোর করবা, প্লাসের জন্য 8 বিটের যে বাইনারিটা আগে থেকে সেট করা ওইটাই কিন্তু স্টোর হবে। যেমন ধরো আমাদের তো এটাই সত্যি যে 8 বিট জায়গা দখল করে, কিন্তু যদি এমন হতো যে 2 বিট জায়গা দখল করে, 2 বিট, তাহলে 2 বিট যদি তুমি জায়গা দখল করাইতা একটা হচ্ছে ক্যারেক্টারের জন্য, তখন কিন্তু তুমি খালি স্টোর করতে পারবে 0001 10 আর 11, এর বাইরে কি আর কোনো কিছু স্টোর করতে পারতা? 2 বিট দিয়ে, 2 বিট দিয়ে তো এর বেশি স্টোর হয় না। তাহলে দেখো তো মোট কত ধরনের কম্বিনেশন? 4 ধরনের।
তখন আমরা বলতাম মোট 4 ধরনের অঙ্ক বর্ণ বা প্রতীকের মধ্যে যে কোনো একটাকে স্টোর করা যায়। কিন্তু আমাদের যেহেতু এখন 8 বিট স্টোরেজ, কত বিট? 8 বিট না, এই জন্য আসলে আমরা জানোই তো সূত্র 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 8 লিখবা আর কি, মানে 256টা অঙ্ক বর্ণ প্রতীকের মধ্যে যে কোনো একটাকে স্টোর করা যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো 8 বিট জায়গা পাওয়ার কারণে 2 টু দি পাওয়ার 8 বা 256টা পৃথক ডেটাকে তুমি কি করতে পারবা? সংরক্ষণ করতে পারবা। আমি তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ারলি বলি, শোনো। আমরা যখন কোনো একটা ক্যারেক্টারকে স্টোর করব, আসলে তো বিটে স্টোর হবে, 0 1 0 এগুলোতে স্টোর হবে, এবং কয় বিট? 8 বিট। 8 বিটের টোটাল কম্বিনেশন হয় 256 ধরনের। 8 বিটের যেহেতু 256 ধরনের কম্বিনেশন হয়, এই জন্য 256 ধরনের অঙ্ক বর্ণ বা প্রতীকের মধ্যে তুমি একটাকে স্টোর করতে পারো। এমন না যে তুমি হয়তো ভাবতে পারো ভাই একটাই তো স্টোর করবো, তা আমার আবার কিসের লিমিট? 256 কিসের লিমিট? আমি 1 কোটির মধ্যে একটাকে না ভাইয়া, তুমি 1 কোটির মধ্যে একজনকে না, একটাকে না, তুমি আসলে 256টার মধ্যে একটাকে স্টোর করতে পারবা। এরপরে দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবলে তুমি একটা মাত্র ছোট হাতের বর্ণ, বড় হাতের বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আসলে স্টোর করতে পারবা। যখন তুমি ক্যারেক্টার বলে কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ক্যারেক্টার বলে, তখন তুমি আসলে এর মধ্যে কি একটা মাত্র ছোট হাতের বর্ণ, বড় হাতের বর্ণ, বিশেষ চিহ্ন এগুলোকে স্টোর করতে পারবা। আর আমরা %c ব্যবহার করি কিসের জন্য বলো তো? %c ব্যবহার করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %c ব্যবহার করি। এরপরে দেখো ইন্টিজার নিয়ে কথা বলি। ইন্টিজারে আসলে 3 ধরনের সংখ্যা স্টোর করা যায়, পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য। 3 ধরনের সংখ্যা কিন্তু স্টোর করা যায় ইন্টিজারে। এবং দেখো বলা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা কম্পিউটার মেমোরিতে 4 বাইট বা 32 বিট জায়গা দখল করে। একটু আগে যখন ক্যারেক্টার পড়েছিলাম, ক্যারেক্টার 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে, আর ইন্টিজার দখল করে 4 বাইট বা 32 বিট। তো এটা দিয়ে কি বুঝলে? দেখো এখানেও কিন্তু এমন না যে তুমি চাইলে অনেক বড় একটা নাম্বারকে যে স্টোর করে ফেলবা, জিনিসটা কিন্তু এরকম না, এটাও লিমিট আছে। যেমন যদি এমন হইতো যে তুমি হচ্ছে মোট 8টা সংখ্যাকে স্টোর করবা, মোট 8টা, ধরো তোমাকে বললো যে তুমি 3 বিট জায়গা পাও। কয় বিট? 3 বিট। এখানে যদিও বলছি 32 বিট, আমি যদি বলতাম যে 3 বিট জায়গা, তাহলে তো 2 টু দি পাওয়ার 3 বা 8 ধরনের সংখ্যা স্টোর করতে পারবা। সে 8 ধরনের সংখ্যা কত থেকে হইতো? 8কে 2 দিয়ে ভাগ দিয়ে সামনে একটা মাইনাস যদি দিয়ে দাও, তাহলে -4 থেকে শুরু করতা। তাহলে -4 কে স্টোর করতে পারতা, -3 কে, -2 কে, -1 কে, তারপরে আবার শূন্যের জন্য একটা চলে গেল, তাহলে এরপরে 1 কে, 2 কে, 3 কে, এই 8টা সংখ্যাকে স্টোর করতে পারতা যদি তুমি হচ্ছে 3 বিটের স্পেস পাইতা আর কি। কেননা তুমি 3 বিট দিয়ে তো জানো 2 টু দি পাওয়ার 3 বা 8 ধরনের কম্বিনেশন হয়, ঠিক আছে? 8 ধরনের যেহেতু কম্বিনেশন হয়, এই জন্য তুমি মোট 8টা সংখ্যাকে স্টোর করতে পারতা। আর যেহেতু তুমি ইন্টিজার বলে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছো 32 বিট জায়গা দিচ্ছে, এই জন্য তুমি আসলে 2 টু দি পাওয়ার 32 বা এত ধরনের সংখ্যা রাখতে পারবা। মানে এটা কিন্তু এমন না ভাইয়া, এটা কিন্তু এমন না যে তুমি হিউজ বড় বড় নাম্বারকে ইন্টিজার ভ্যারিয়েবল, মানে ইন্টিজার একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করলে হিউজ নাম্বার স্টোর করতে পারবো, জিনিসটা এরকম না। তুমি মোট এত ধরনের সংখ্যা রাখতে পারবা। এর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, বা শূন্য আছে। দেখো এই যে অ্যামাউন্টটা দেখছো, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে সামনে একটা মাইনাস সাইন দিলে যা হয়, এত থেকে শুরু, মানে নেগেটিভ এত নাম্বার থেকে তুমি স্টোর করা শুরু করবা। এর থেকে ছোট নাম্বার ইন্টিজার স্টোর করতে পারবা না। শূন্যের জন্য একটা বাদ পড়ে যাওয়ার কারণে দেখো পজিটিভে যে আবার ওখানে যেহেতু 48 ছিল, এখানে কি 47। তাহলে এইটা থেকে তুমি এই পর্যন্ত আসলে কি বলো, ওকে। তাহলে তুমি আসলে দেখো এখান থেকে এই পর্যন্ত নাম্বারকে আসলে স্টোর করতে পারবা যখন তুমি ইন্টিজার বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা। আর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা আসলে %d কে ব্যবহার করব। %d কে ব্যবহার করব কি হিসেবে বলো? ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তাহলে দেখো আমি ইন্টিজার নিয়ে যে কথাগুলো বললাম, যে তুমি শূন্যকে, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, এই 3 টাইপের নাম্বারকে আসলে স্টোর করতে পারবে ইন্টিজার হিসেবে। এবং কম্পিউটার মেমোরিতে আমাদের ইন্টিজার কত? 4 বাইট বা 32 বিট জায়গা দখল করে।
4 বাইট বা 32 বিট যেহেতু দখল করে, এই জন্য 2 টু দি পাওয়ার 4 বা কতগুলা বলো তো, 2 টু দি পাওয়ার 4 বা কত, সরি 2 টু দি পাওয়ার 32 বা তুমি হচ্ছে এত ধরনের সংখ্যাকে আসলে স্টোর করতে পারবা। এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে সামনে একটা মাইনাস সাইন দিলে যত হয় এত থেকে শুরু হয় স্টোরিং, মানে এর থেকে ছোট নাম্বার স্টোর করা যায় না। শূন্যের জন্য একটা বাদ পড়ে যাওয়ার কারণে পজিটিভের ক্ষেত্রে দেখা যায় যে এই পর্যন্ত নাম্বার স্টোর করা যায়। এর থেকে বড় নাম্বার আসলে স্টোর করার সুযোগ আমাদের নাই। এবং দেখো ইন্টিজারের জন্য আমরা আসলে ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি কে ব্যবহার করি, পার্সেন্টেজ ডি। দেখো ফ্লোট নিয়ে যদি একটু বলতে চাই, সি প্রোগ্রামিং আমরা আসলে পূর্ণ সংখ্যার সাথে সাথে ভগ্নাংশকে স্টোর করতে ফ্লোট ব্যবহার করি। ইন্টিজারের মতো ফ্লোটও 4 বাইট জায়গা দখল করে, 4 বাইট। তবে এখানে লাভ যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা স্টোর করা যায়, পয়েন্ট আকারের সংখ্যা স্টোর করা যায়। এবং ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু পার্সেন্টেজে, ফরম্যাট স্পেসিফায়ার কি বলো, পার্সেন্টেজে, পার্সেন্টেজ এফ হচ্ছে আমাদের কি ফরম্যাট স্পেসিফায়ার, বুঝতে পেরেছো? এরপরে দেখো আমরা হচ্ছে আর একটা ডেটা টাইপ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডাবল। আর একটা ডেটা টাইপ নিয়ে কথা বলি, নাম হচ্ছে কি ডাবল। শোনো, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার এলএফ দেখে বোঝা যায় এটা আসলে লং ফ্লোট। সো তুমি আসলে ডাবল বলে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে একদম ওই ফ্লোটের মতোই, তবে নাম্বার স্টোরিংটা আর একটু বড় হয়, এই জন্য নাম্বারের অ্যাকুরেসিটা একটু বেটার হয়। পয়েন্টওয়ালা নাম্বারের ক্ষেত্রে কি পয়েন্টের পরে বেশি ডিজিট স্টোর করতে পারবা। দেখো বলা হচ্ছে সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ উভয় ক্ষেত্রে ফ্লোটের সাথে সাথে ডাবল ডেটা টাইপও কি ব্যবহার করা হয়। এবং ডাবল টাইপের ডেটা কম্পিউটার মেমোরিতে 8 বাইট বা 64 বিট জায়গা দখল করে, 8 বাইট বা 64 বিট। এবং ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ এলএফ। এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরি পার্ট, ঠিক আছে? হ্যাঁ, পাইয়ের জন্য বা কনস্ট্যান্টের জন্য ডাবল বেটার। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের পার্ট, থিওরি পার্ট। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টে নিতে চাচ্ছি। সো একটু নামাজের জন্য একটা ব্রেক দিচ্ছি। হ্যাঁ, আমরা মোটামুটি বাসায় পড়ে নাও, আমি 25-এ শুরু করব, ঠিক আছে? আমি 25-এ শুরু করব আবার। হ্যাঁ, আমি ভিডিওটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার 25-এ আসতেছি। 25-এ আমরা আবার শুরু করব প্র্যাকটিক্যাল পার্টটা। ওকে, আল্লাহ হাফেজ।